নমস্কার, আমি মান্তু। আজকের ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখবেন, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর এই জন্মদিনে আমি স্বামীজির একটি উক্তি আপনাদের সামনে তুলে ধরবো, যে উক্তিটা আমরা অর্ধ সত্য হিসেবে নিজের জীবনে অধপ্রতভাবে জড়িয়ে ফেলেছি। সেই উক্তিটা কি? গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা শ্রেষ্ঠ। কিন্তু উক্তিটা কিন্তু এটা নয়। স্বামীজি কখনোই বলতে চায়নি যে গীতা পাঠ ফুটবল খেলার থেকে ভালো। স্বামীজি কি বলতে চেয়েছিলেন? স্বামীজি বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা অধিকতর ভালো বুঝবে। তোমাদের রক্ত একটু পরিষ্কার হইলে তোমাদের বুদ্ধিও পরিষ্কার হইবে। স্বামীজি এই কথাটা বলেছিলেন। স্বামীজি কখনোই বলেননি যে ফুটবল খেলা গীতা অপেক্ষা শেষ। এই উক্তিটি আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে বিপ্লবিক উক্তি, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটি আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক তত্ত্ব, যেটা আমরা কখনোই বুঝতে পারি না। স্বামীজি কিন্তু কখনোই গীতাকে ছোট করে দেখায়নি, বরং তিনি গীতার যে অর্থ বা গীতার যে বীরত্ব, সেইটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এই কথা বলেছিলেন। স্বামীজি মনে প্রাণে বিশ্বাসী ছিলেন যে অর্ধ পেট বা ক্ষুধার্ত পেট বা অসুস্থ শরীরে যেমন পড়াশোনা করা সম্ভব নয়, তেমনি দুর্গম এবং দুর্বল শরীর নিয়ে কখনোই গীতার মতন এরকম একটা বড় শাস্ত্রজ্ঞান বা জ্ঞান চর্চা করাও কখনো সম্ভব নয়। সেই কারণে স্বামীজি বলতে চেয়েছিলেন যে তোমরা শরীরকে আগে সুস্থ করো, শরীরের দিক থেকে নিজেকে প্রস্তুত করো, তবেই তুমি গীতার যে অর্থ, সেই অর্থটাকে বুঝতে পারবে। এছাড়াও একটা কারণ ছিল, তৎকালীন সমাজ ব্যবস্থায় ধর্মের প্রতি একটা অলসতা কাজ করছিল, জড়তা কাজ করছিল। তখন স্বামীজি সেই জড়তা কাটানোর জন্য মানুষকে একত্রিত করার জন্য ফুটবল খেলার কথা বলেছিলেন। ফুটবলে আমরা কি দেখি? একটা তেজ দেখি, একটা সহযোগিতা দেখি এবং দলগত কার্যক্রম দেখি। আর গীতায় আমরা কি দেখি? শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী যুদ্ধক্ষেত্রে বলছিল, যেখানেও কিন্তু এরকমই একটা দৃশ্য ফুটে ওঠে। সেই কারণেই স্বামীজি বলেছিল যে তোমরা ফুটবল খেলো। স্বামীজি প্রায় বলতেন যে আমাদের লোহার মতন পেশি এবং ইস্পাতের মতন স্নায়ু হওয়া দরকার। ফুটবল খেলার মাধ্যমে আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং স্নায়ুশক্তি বৃদ্ধি পায়। স্নায়ুশক্তি বৃদ্ধি করে আধ্যাত্মিক অনুভূতির চাপ সহ্য করা সম্ভব হয়ে ওঠে। তা না হলে এটা কখনোই সম্ভব হবে না, যে কারণে মস্তিষ্ক অনেকটা তীক্ষ্ণ হয়, যে কারণে আমাদের ফুটবল খেলার কথা স্বামীজি বলছিলেন। স্বামীজির কাছে ধর্ম মানে শুধুমাত্র মন্দির বা বই পড়া নয়। স্বামীজি বিশ্বাস করতেন যে মানব সেবা এবং সামাজিক উন্নয়ন এবং নিজের ক্ষমতার বিকাশ ঘটানো। তিনি মনে করতেন যে একজন সুস্থ সবল যুবক যখন মাঠে ফুটবল খেলে নিজের সমর্থন প্রদর্শন করছেন, প্রমাণ করছেন, তখন তিনি আরও গভীরভাবে গীতার যে মাহাত্ম্য বা গীতার যে লক্ষ্য, সেটা বুঝতে পারবে। স্বামীজি চেয়েছিলেন গীতা পাঠ করে মানুষকে মানুষের মতন তৈরি করতে, কখনোই তিনি এর অন্যথা চাইনি। একদম সহজ কথায় যদি আমি বলি, স্বামীজি চেয়েছিলেন মানুষ যেন গীতায় শুধু অর্জুনের বীরত্বের গল্প না পড়ে, বরং প্রত্যেক মানুষ নিজেকে অর্জুন বানাতে পারে, সেটার জন্য তিনি এই সমস্ত কথাগুলো বলেছিলেন। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখছি স্বামীজির এই বাণীটাকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করছি, যার প্রকৃত অর্থ আমরা কেউই জানি না। আমি চেষ্টা করলাম আমার মতনভাবে, আমার দৃষ্টিভঙ্গি থেকে, যে কি অর্থে স্বামীজি এই কথাটা বলেছিলেন এবং তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল। তোমরা যারা জানো না বা যারা আমার সঙ্গে একমত, তারা ভিডিওটা একটু শেয়ার করো, এবং যারা জানে না তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিও। আজকে স্বামীজির জন্মদিন উপলক্ষে শতকোটি প্রণাম। আর আমরা চাই গীতা এবং স্বামী বিবেকানন্দের যে বাণী, সেই বাণী আমাদের চলার পথের পাথেয় হোক, এবং আমাদের জীবন এবং আমাদের কর্মজীবন আরও উন্নতি হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গীতা এবং স্বামীজি দুটোকে একসঙ্গে নিয়ে আমরা চলার প্রতিজ্ঞাবদ্ধ হব, এবং আরও ভালো জীবন দর্শন আমাদের জীবনে তৈরি হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন। টাটা।